বিসিবি নয়, বাংলাদেশের ক্রিকেটারদের কারণেই মাঠ থেকে অবসর নেওয়ার সংস্কৃতি তৈরি হয়নি, এমন অভিযোগ সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের। তবে টাইগার উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম মিরপুরের স্টেডিয়াম থেকেই অবসর নেবেন এমন প্রত্যাশা তার। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মেহেদী মিরাজের অন্তর্ভুক্তিতে 5 বোলার নিয়ে খেলানোর পরামর্শ সাবেক এই নির্বাচকের। প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে একদিন জাতীয় দলের প্রতিনিধিত্ব করা। সেই স্বপ্ন পূরণ হয় অভিষিক্ত ক্যাপ মাথায় নিয়ে সতীর্থ থেকে দর্শকদের করতালিতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 22 গজের পথ চলায় যেমন রঙিন হয়, তেমনি বিদায়ও হয় বেদনার। আর বিদায় বেলায় ক্রিকেটারদেরও স্বপ্ন থাকে মাঠ থেকে সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়ে ক্যারিয়ারের ইতি টানার। এই সংস্কৃতিটা বাংলার ক্রিকেটে এখনো তৈরি হয়নি শুধুমাত্র ক্রিকেটারদের জন্যই, এমনটাই মনে করেন টাইগারদের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। যতগুলি বোর্ড আছে ক্রিকেটের, তারা হয়তো প্লেয়ারদের একটা মেসেজ দেন যে তাকে কতদিন কন্টিনিউ করতে চাচ্ছে না। একটা প্ল্যান তো থাকে, সব বোর্ডের প্ল্যান থেকে প্লেয়ারদের নিয়ে সেটা মেসেজ দেওয়া থাকে, সব বোর্ডে এটা দিয়ে থাকেন। বাট আলটিমেটলি ইটস প্লেয়ার কল, প্লেয়াররা কল নেন আমি কখন রিটায়ার করবো, মাঠে রিটায়ার করবো না বাইরে রিটায়ার করবো। বর্তমানে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম টাইগারদের হয়ে ১৭তম টেস্ট খেলার দ্বার প্রান্তে রয়েছেন। এমন প্রেক্ষাপটেই মুশির ক্যারিয়ারের ইতিটা ঘরের মাঠে দেখতে চান বাশার। আমি আসলে এক্সপেক্ট করেছিলাম তাদেরকে আমরা মিরপুর স্টেডিয়ামে যেভাবে স্টিভ ওয়ার রিটায়ার করেছেন, যেভাবে সচিন তেন্ডুলকর রিটায়ার করেছেন, যেভাবে মানে লিজেন্ড ক্রিকেটার রিটায়ার করেছেন, তাদেরকে সেভাবে আমরা রিটায়ারমেন্ট দিতে পারবো। আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা সেটাই ছিল, আশা করি মুশফিকুর রহিম সেটা করবেন। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে অসুস্থতার কারণে প্রথম টেস্ট স্কোয়াডে জায়গা হয়নি অলরাউন্ডার মেহেদী মিরাজের, তাই দ্বিতীয় টেস্টে দলে তার অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত। কলম্বো টেস্টে মিরাজ সহ 5 বোলারকে খেলানোর পক্ষে এই সাবেক অধিনায়ক। মিরাজ ফিরে আসায়, যেটা যদি ফিরে আসে সুস্থ হয়, তাহলে আমরা 5 জন বোলার নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে হয়তো একজন ব্যাটসম্যান বসাতে হবে। প্রথম টেস্টে 2 পেসার ও 2 স্পিনার নিয়ে খেলেছে টাইগাররা। এই টেস্টে বোলারদের 14 উইকেট নেওয়াটাই প্রাপ্তি হিসেবে দেখছেন হাবিবুল বাশার সুমন। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা।